জাতীয় নির্বাচনের প্রচার কাজে পোস্টার ব্যবহার করা যাবে না এমন বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন সাপেক্ষে এটি চূড়ান্ত হবে। আচরণবিধি প্রতিপালনে দল ও প্রার্থীকে অঙ্গীকারনামায় স্বাক্ষর সহ খসড়ায় যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন নিয়ম। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি নিয়ে বৃহস্পতিবার সপ্তম কমিশন সভায় বসে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অংশ নেন 4 কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে ব্রিফ করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, প্রচার প্রচারণায় পোস্টারকে বাদ দেওয়া হলেও নতুনভাবে যুক্ত করা হয়েছে বিলবোর্ডের ব্যবহার। ব্যানার, লিফলেট ব্যবহার করা যাবে আগের মতোই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। নির্বাচনী প্রচারে শব্দের মাত্রা যাতে 60 ডেসিবেলের বেশি না হয় সে নিয়ম যুক্ত করা হয়েছে। বাধা নেই সামাজিক মাধ্যমে প্রচারে। প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। বিধিমালায় সরকারি সুবিধাভোগী ব্যক্তি হিসেবে মন্ত্রী, এমপিদের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্যদের যুক্ত করা হয়েছে। এছাড়া নতুন বিধান যুক্ত করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হয়ে থাকলে প্রার্থী হওয়ার আগেই পদত্যাগ করতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন, কোনো প্রার্থী যদি থেকে থাকেন, তাহলে নির্বাচনে তিনি যখন প্রার্থিতা লাভ করবেন তার আগে তাকে পদত্যাগ করতে হবে। কারণ এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসাবে ব্যবহৃত হয়ে থাকেন। বিধিতে যুক্ত করা হয়েছে, রিটার্নিং কর্মকর্তারা একটি কমন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, যেখানে ওই আসনের সব প্রার্থী তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন। এছাড়া প্রার্থীর গুরুতর অপরাধ বিবেচনায় 6 মাসের কারাদণ্ড ও 50,000-এর পরিবর্তে 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে খসড়ায়। আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপরে নির্ভরশীল। সুতরাং বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। বিধিমালায় যুক্ত করা বেশিরভাগ বিধানই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।